হচ্ছে তৃতীয় সেমিফাইনাল ম্যাচ। এবারে দলটি দেখতে পাচ্ছ যে মধ্যমগ্রাম কেমন আছে? গঙ্গাসাগর ব্লগ লাইক কমেছে, গঙ্গাসাগর ব্লগ লাইক কমেছে। নির্বাচিত হয়েছে জার্সি নাম্বার 2 মিস্টার টোরা, জার্সি নাম্বার 2 মিস্টার টোরা। প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিটির বিচারে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জার্সি নাম্বার 2 মিস্টার টোরা। একটি স্মার্টফোন পুরস্কার হয়েছে মিস্টার টোরার জন্য। আমরা টোরাকে আমাদের জন্য অনুরোধ করবো। বড় ভাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। এটা মগরাহাটের টিম, গোলরক্ষক মুন্সিদা রয়েছে। ব্রো কেমন আছো? দেখতে পাচ্ছ খুব ভালো একটা খেলা হবে, কিন্তু এটা হচ্ছে মগরাহাটের টিম। চার্লস রয়েছে, মুন্সিদা গোলরক্ষক রয়েছে, গোলরক্ষক মুন্সিদা। চার্লস কেমন আছো? কেমন আছো? কেমন আছো? গঙ্গাসাগর ব্লগ খেলায় মাঠে নেমেছে চার্লস রয়েছে, গোকুলগ্রাম এমটিএস, আনন্দধারা ডায়মন্ড হারবার বনাম সাহিল এন্টারপ্রাইজ মগরাহাট বিধানসভা। আপনারা প্রথম সেমিফাইনাল খেলা একটু আগে দেখলেন, সাগর বিধানসভা ভাতৃসংঘ জয়লাভ করেছে, তারা চূড়ান্ত পর্যায়ের খেলা খেলবে। আর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয়ী দল তারাও চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে। ভালো আছো? সাহিল এন্টারপ্রাইজ মগরাহাট পূর্ব বনাম মধ্যমগ্রাম এমপিএস আনন্দধারা ডায়মন্ড হারবার। রিলস হবে। তপন মন্ডল ভোলা দেয়, আপনি আমাদের জুনিয়র একাডেমি ছেলেদের তৈরি রাখবেন। তপন মন্ডল ভোলা দেয়, আপনি জুনিয়র ছেলেদের প্রস্তুত রাখবেন। ইচ্ছে রয়েছে, দেখতে পাচ্ছি ইচ্ছে মোহনবাগানে খেলে, ইচ্ছে রয়েছে। ইচ্ছে কিন্তু ডিফেন্সে খেলছে, সেই ইচ্ছেকে দেখতে পাচ্ছ মাঠে। ইচ্ছে কিন্তু রয়েছে, এবং তাদের ডেজিগনেশন পাশে লেখা থাকবে। নাসির ভাই এক মিনিট। মিস্টার তোড়া বিয়ারিং জার্সি নাম্বার 02 of Sagar Bhakti Sangha, may I request to come on the stage to receive your man of the match award. ভাতৃসংঘ ফাইনালে চলে গেছে। Award is to be এমপি কাপে ফাইনালে ভাতৃসংঘ, ভাতৃসংঘ ফাইনালে, এমপি কাপের ফাইনালে ভাতৃসংঘ। অধ্যক্ষ সহচরী ভোট প্রকাশ জেলা পরিষদ মিস্টার তোড়া, মিস্টার তোড়া বিয়ারিং জার্সি নাম্বার 202, please come up on the stage immediately. of Sagar Bhakti Sangha. ম্যান অফ দ্য ম্যাচ হলো 2 নম্বর যে সেভ হাতে মারলো এই ছেলে ডাকলো মথুরাপুর এমপি কাপ 2025। ইচ্ছে খেলছে মোহনবাগানের, সেই ইচ্ছে মোহনবাগানের খেলছে, ইচ্ছে খেলছে কিনা সেপারেট ডিকশন, এবারে ইচ্ছে ভালো টিম। এখন মিস্টার তোড়ার হাতে আমাদের মুজিবুর রহমান স্যার অধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা পরিষদ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন। মিস্টার তোড়া, বিগ হ্যান্ডস ফর মিস্টার তোড়া, রাউন্ড অফ applause for him.
big round of applause for Mr. Thoda. Thank you very much. অসাধারণ খেলেছেন, extraordinary games and we enjoy it. তোরা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। 2025-এর এমপি কাপের চ্যাম্পিয়ন কে হবে সেটা সময় বলবে। 2025-এর এমপি কাপের চ্যাম্পিয়ন কে হবে সময় বলবে। কিন্তু সাগর বিধানসভা তারা কিন্তু তারা ফাইনালে চলে গেছে। সাগর বিধানসভা খেলা দেখার সুযোগ পাননি, আমরা এই খেলা দেখাতে পারিনি, বাইরে চান্স কিনে খেলা দেখছেন। এছাড়া আপনারা সাগর বিধানসভা ফাইনালে চলে গেছে। বাপি হালদার এমপি এর ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেল জননেতা বাপি হালদার দলের যে জিতবে তারা ফাইনালে চলে যাবে। তারা বাড়িতে মোবাইলে বসে দেখতে পারেন। আমরা দুঃখিত আন্তরিকভাবে প্রায় 30,000 দর্শকের ব্যবস্থা করা গেলেও একটা বিরাট সকালবেলা থেকে মানে লর্ডের যাবো না লঞ্চে যাবো? লর্ডের যেতে জায়গা দিতে পারিনি। টোটো ধরবো ঘাটে মুড়িগঙ্গার টোটো করলে ছুটি আজকে থেকে শুরু হচ্ছে। এতে দেখা যাচ্ছে কোম্পানি 1 লক্ষেরও বেশি মানুষ এই খেলা দেখছেন। এই মুহূর্তে ভিউয়ার্স 1 লক্ষ ভাবা যায় 1 লক্ষ মানুষ বাইরে থেকে খেলা দেখছেন, এ আমরা ভাবতে পারি না। এখনো খবর হয় না, তুমি করো। আমাদের মাননীয় সাংসদ বাপি হালদারের জন্য জোরে একবার হাততালি দিয়ে অভিনন্দন জানান। সামনের বছর আবার খেলা চাই, স্টেডিয়াম চাই। এভাবে সপ্তাহে বানানো স্টেডিয়াম আমরা দেখবো না, কমপ্লিট স্টেডিয়ামে বসে দেখবো। আগামী দিনে এই কৃষ্ণচন্দ্রপুরের ভাগ্য, বদনাপুরের ভাগ্য, সুন্দরবনবাসীর ভাগ্য হয়ে দাঁড়াবে এই স্টেডিয়াম। আমরা রেফারি যারা অ্যাসিস্ট্যান্ট রেফারি আছেন এবং যারা ISL, IFA এবং কলকাতা লিগের খেলা পরিচালনা করেন তারা উপস্থিত আছেন। আমরা খুব আনন্দিত, গর্বিত যে আমাদের ISL এর খেলায় মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে গতকাল। ফুটবল যারা আক্রান্ত সারা বাঙালি, বাইরে রাজ্যে যান, বাঙালি মানেই ফুটবল। মাঝে মাঝে বাঙালি কিন্তু তারা ফুটবল বোঝে, খেলা বোঝে। দর্শকরা অত্যন্ত আমাদের জনপ্রিয় সাংসদ যে উন্নয়ন তৈরি করে দিতে পেরেছেন ফুটবলকে ঘিরে, এর এক ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে। আমাদের কাছে কখনো আমরা ভাবতে পারিনি এমন ভাবে দর্শক মন্ডলী পাবো, এমন ভাবে খেলা পরিচালনা করা যায়। প্রাকৃতিক বিপদ থেকে উপেক্ষা করে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম করা গেছে তা এক অভিনব আমাদের কাছে। আমরা শিখছি তার থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। আমরা চাইব তিনি আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান পরিচালন সমিতি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাননীয় সভাপতি, দক্ষিণ 24 পরগনা জেলার খাদ্যের কর্মাধ্যক্ষ, গণসংগঠনের একটি জেলার দায়িত্বে আছেন। তার সঙ্গে গঙ্গাসাগর ফাইনালে গেছে, এই বয়সে গঙ্গাসাগর ফাইনালে গেছে, এই বয়সে তিনি চ্যাম্পিয়ন অনিষ্টতম সাংসদ হয়েও আমাদের এলাকা থেকে গিয়ে সংসদে তার বক্তব্য রাখছেন, রেল লাইন নিয়ে সুন্দরবনবাসীর জন্য কথা বলছেন। আমরা সেই কারণে তাকে আপনারা আশীর্বাদ করুন যাতে তিনি আরো ভালোভাবে আমাদের জন্য অনেক কিছু করতে পারেন। এর দাবি তার কাছে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এলাকার মানুষ যারা খেলা দেখতে পাচ্ছেন না তাদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখিত। সহযোগিতা করুন, যেভাবে সহযোগিতা করছেন 3 দিন ধরে আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। এমপি কাপ 2025 একটু তাড়াতাড়ি করবেন। আজকে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাইট আছে। ঢোকাচ্ছে না, কেউ ঢুকতে পার না, ঢুকলে বাড়ি চলে ভাতৃসংঘ টিকিট আছে।
টিকিট আমার কাছে কতগুলো টিকিট ছিল বললো আপনারা কমপ্লেন করছিলেন একটি টিমের প্লেয়ার একজনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর অন্য টিমে খেলছে, এরকম একটি কমপ্লেন আমাদের কাছে আসছে। আমি আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সেই প্লেয়ার সিদ্ধান্ত নেবেন তিনি কোন টিমে খেলবেন, সেই প্লেয়ারকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন টিমে খেলবেন। ম্যানেজমেন্টে যারা আছেন আমাদের অফিসিয়াল যারা আছেন সেই প্লেয়ার সিদ্ধান্ত নেবেন তিনি কোন টিমে খেলবেন। দ্রুত খেলা শুরু করুন, দ্রুত খেলা শুরু করুন। যারা বলতে যে ওদের খেলার কথা সব গল্প শুনবে কেউ। দ্বিতীয় সেমিফাইনাল খেলার জন্য মাঠে প্রবেশ করেছে দুটি দল, সাইলেন্টার টাইমস এবং বর্ধমান এমপিএস আনন্দবাজার। এখানে দ্বিতীয় সেমিফাইনাল যারা বিজয়ী হবে তারা আট টিমের প্লেয়ার খেলতে পারবে, সাগর বাবিদা কি চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেছি। সেপারে ডিসাইড করবে কোন টিমে খেলবে। সেপারে শিশে রয়েছে মধ্যগ্রাম এমপিএস আনন্দবাজার বেগুন ভাইপার বনাম সাইলেন্টার টাইমস ব্যবহার পরিবর্তন সভা অফিসার করা আছেন। যত দ্রুত সম্ভব খেলাটা শুরু করুন। ওদের কন্ট্যাক্ট ছিল, এদের এসছে, এইটাই কমপ্লেন। তা ও যাতে খেলবে হ্যাঁ, আরে তো নেতা নেতা এই এসছে আর কি বলবে। এবার এদের আগের দিন ছিল না টিমে, সেমিফাইনালে লোক করবে না টিম, সেটাই বলছি রাতারাতি তো খুঁজে বের করে নিয়ে যাবে। সেমিফাইনালে লোক বড় টিম করবে না, যে কোনো জিতলে ওই জন্য ইচ্ছে আর কিছুক্ষণ পরে এই মাঠে আপনারা দেখতে পাবেন মথুরাপুর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলা। আর কিছুক্ষণ পরেই কি সমস্যা আছে? যে প্লেয়ারকে বলতে হতে সেই প্লেয়ারকে বেশি দিন, সেই প্লেয়ারকে বেশি দিয়ে বাকি 15 প্লেয়ার খেলুন, সেই প্লেয়ারকে একটা বেশি দিন। যে কি হোক ওরা পার ম্যাচ তো দাদা কে কথা বলছে? তুমি টিম ম্যাচ আসুন, কোন টিম ম্যাচ আসুন? এই টিম ম্যাচ আছে 40, 50, 60, 70 ওরা টাকা চেনে ওরা। বিদেশে, কিন্তু বাঙালি প্লেয়ার এখন ভালো খেলে সব জায়গায়। সিন্ধুদা বলো কেমন আছে? সেই বেকার দুটো টিম ভালো, রাতে ভালো করে নিয়েছে, এটাও হাই ভোল্টেজ ম্যাচ হবে। ভালো করে নেবে চেঞ্জ করে দুটো টিম ভালো। প্লেয়ার যাকে বলবে যে ওই ম্যাচে খেলবে সেই ম্যাচ খেলবে, এটা আপনাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। প্লেয়ার যাকে বলবে সেই ম্যাচে খেলবে, এটা আমাদের সিদ্ধান্ত। কোন ম্যাচে খেলবেন? ওকে ডান। প্লেয়ার বলেছে মোটাহাট পূর্ণ টিমে খেলবে, সুতরাং প্লেয়ারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হতো। চলুন খেলা শুরু করুন। আপনারা যান মুন্সিদা গোলরক্ষক। মারতে যান, কর্মকর্তা মারতে বলুন, কর্মকর্তা মারতে বলুন, একটা বলুন, এখানে আর হবে না। খেলা
নমস্কার, কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দের ময়দান থেকে আপনাদের সবাইকে স্বাগত। যা বলবে সেটাই শুরু হচ্ছে আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল। যে দুটি দল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে, একদিকে রয়েছে সাহিল এন্টারপ্রাইজ বকহাট পূর্ব মাঠের এই মুহূর্তে পূর্ব প্রান্তে লাল সবুজ চাষিতে, অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বর্তমান এমপিএস আবুধারা সবুজ চাষিতে রয়েছে। আজকের দিনের ম্যাচ পরিচালক রেফারি সাহেব সম্মানিত উত্তম চার ন্যাশনাল রেফারি সাহেব রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেফারি সাহেব আবুল খায়ের আসফার এবং রয়েছে রাজকুমার আসফার এবং কোচ রেফারি সাহেব রয়েছে কাঞ্চন বৃন্দা। তাদের অভিজ্ঞতা দিয়ে ম্যাচ পরিচালনা করতে তারাও প্রস্তুত। শুরু সময় অপেক্ষা কাউন্টার শুরু হয়ে গেছে। রেফারি সাহেবের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ক্রিকেটের মাধ্যমে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম আন্তরিক খেলা। দেখতে পাচ্ছি তারা কিন্তু ওয়ার্কআউট করছে। বাইরে চলে যাই মাঠের পূর্ব প্রান্তে রয়েছে সবুজ লাল জার্সি শাহিন এন্টারপ্রাইজ বকহাট পূর্ব, অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বর্তমান এমপিএস আবুধারা। ডাকতে যে ওপারে যাবো উঠে গেল সাগর চ্যাম্পিয়ন তবে এই টিম দুটো টিমও ভালো। চেঞ্জ করে দিই কিন্তু সব এসছে কাজ করে আমি হচ্ছে ওখানে জায়গায় যে জায়গাগুলো ধরেছি আমাদের সবাই এসছে। অপরদিকে আমরা চলে যাচ্ছি সরাসরি বর্তমান এমপিএস আবুধারা। তাদের লাইন আপ হচ্ছে গোলরক্ষক লাড্ডু মান্ডাল, 4 নম্বর গোল স্টপার ফিক্সার রয়েছে রিপন, 3 নম্বর জার্সিতে, 5 নম্বর জার্সিতে রয়েছে নন্টি, 6 নম্বর জার্সিতে রয়েছে সিসা। এবারে দেখতে পাচ্ছ যে ইচ্ছে রয়েছে, ইচ্ছে 11 নম্বর জার্সিতে রয়েছে সঞ্জীব, ডিফেন্সে ইচ্ছে রয়েছে বিট্টু এবং 10 নম্বর জার্সিতে রয়েছে ইডি। 2 নম্বর মুন্সিটা গোলরক্ষক রয়েছে, গোকুলাম চার্লস রয়েছে, আর সেপারে এডি রয়েছে, ডিকশন রয়েছে, সিসে রয়েছে, ভালো প্লেয়ার রয়েছে। তারা হয়তো রাষ্ট্রটাকে একটু পরিবর্তন করলেন। মাঠের পূর্ব প্রান্তে সাদা লাল রাষ্ট্রে বকহাট পূর্ব শহীদ এন্টারপ্রাইজ, অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে সাদা রাষ্ট্রে এই মাঠের মধ্যে একটি ব্যাগ রয়েছে, মাঠে একটি ব্যাগ রয়েছে, মাঠে উত্তর প্রান্তে একটি ব্যাগ রয়েছে। হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেল এর আগের ম্যাচ, এটাও কিন্তু হাই ভোল্টেজ হবে, অবশ্যই নজর রাখো। এর আগের ম্যাচটা যেমন হাই ভোল্টেজ হয়েছে এটাও হবে। দ্বিতীয় সেমিফাইনাল সাহিল এন্টারপ্রাইজ বকহাট পূর্ব ভার্সাস বর্তমান এমপিএস আবুধারা। মাঠের পূর্ব প্রান্তে সবুজ লাল জার্সিতে রয়েছে সাহিল এন্টারপ্রাইজ বকহাট। রেফারি সাহেবের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম আন্তরিক খেলা।
দেখতে পাচ্ছি আমরা দুই দলের প্লেয়াররা তাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য তৈরি করছেন পরিবর্তনের মধ্য দিয়ে ওখানে উত্তম যারা পুলিশের মধ্যে খেলা শুরু করে দিলেন কালুয়া সেখান থেকে পিছে 4 নম্বর কাজটি পরিবার দিচ্ছি প্রতিপক্ষের ওখান থেকে বলটিকে শক্তিশালী পাঠিয়েছে কালুয়া এটার উপরে গোলরক্ষক পুলিশের স্মল পাঠালেন গোলরক্ষক পুলিশ দেখে সবচেয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে আক্রমণে যাওয়ার চেষ্টা এক্ষেত্রে শহীদ এন্টারপ্রাইজ ইছেকে দেখতে পাচ্ছ মাঠে রয়েছে ইছে ডিফেন্সে খেলছে মগরাহাটের হয়ে দূর থেকে শুরু মাটিতে উঠতেছে ওখান থেকে গেলাম তোমার চেষ্টা 750 কুড়ি লক্ষ প্লেয়ার এখান থেকে ঠিক আছে ওয়েলকাম কংগ্রাচুলেশন তুমি আসবনি তোমাকে ছবি দিয়ে দিচ্ছি দেখো আর ফাইনালের ছবি আলাদা হবে চেঞ্জ আছে ঠিক আছে ওই ছবি দিলেও হবে ফাইনালের ছবি দুজন চেঞ্জ আছে ওই টিমে এই দুটার মধ্যে চেয়েছি দিবে হ্যাঁ দেখো গঙ্গাসাগর ফাইনালে চলে গেছে দাদা শিবশঙ্কর দা আর এই দুটি দলের মধ্যে যারা জিতবে তারা ফাইনালে যাবে এমপি কাপে ফাইনাল শীষে কিন্তু মাথা গরম করে ফেলছে এই খেলায় কে জিতবে সবুজ কালারের জার্সি পরে গেছে মগরাহাট পূর্ব জিতবে না সাদা কালারের জার্সি পরে গেছে মধ্যমগ্রাম এমটিএস এরা জিতবে অবশ্যই আপনার প্রিয় দলের হয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভ দেখছেন খেলা হচ্ছে না মেগা ফাইনাল ম্যাচ হবে রেফারি কিছু ভিডিও আর যে ডিফেন্স খেললো সাগরে ঠিক বলছি প্রথম থেকে ভালো বাইক জেতার দৌড়ে আছে কিন্তু তোর এই খেলা কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বাইক এবং স্পিরিট গোলরক্ষক স্কুটি সর্বোচ্চ গোলদাতা স্কুটি আর প্রথম পুরস্কার 7 লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা ইতিমধ্যে কিন্তু সাগর বিধানসভা 5 লক্ষ টাকা কনফার্ম করে নিয়েছে ফাইনালে গিয়ে আর এরা কিন্তু এর মধ্যে যে জিতবে সে 5 লক্ষ হয়ে যাবে ফাইনালে যারা জিতবে তারা 7 লক্ষ পাবে মিঠুন সেপারে রয়েছে এর আগের ম্যাচে মিঠুন ভালো গোল করেছে আমতলার ছেলে কিন্তু ডায়মন্ড হারবারে ভালো ক্লাবে খেলে কিন্তু এই মিঠুন বেটে হাইটের প্লেয়ার হলে কি হবে ছোট প্যাকেজে বড় ধামাকা ভালো খেলে এই মিঠুন আমতলার ছেলে ডায়মন্ডে গোলরক্ষক মুন্সিদা অনেকদিন পর মুন্সিদার খেলা দেখতে পাচ্ছি গোলরক্ষক মুন্সিদা রয়েছে দ্বিতীয় মেগা সেমি ফাইনাল ম্যাচ চার্লসের হেড শীষে স্টিফেন কিন্তু খেলছে মধ্যম গ্রামের স্টিফেন ভালো প্লেয়ার বড় স্টিফেন পিছে এডি খেলছে মধ্যম গ্রামের শীষের হেড আবার মিঠুন দীক্ষান এডি
সরাসরি গোলরক্ষক প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে। ওনারা বাড়ি চলে যেতে বলো, বল ঘুমো গিয়ে যাও। প্রস্তুত বল বানিয়েছে তোমার বউ এসছে এডি শিশে বল বাড়িছে এডির উদ্দেশ্যে। এডি ফাংশন হচ্ছে এডি অফসাইডে পড়ে গেছে। সেমিফাইনাল হচ্ছে, প্রথম সেমিফাইনালে সাগর জিতে গেছে, আর এখন হচ্ছে মগরাহাট এবং মধ্যমগ্রাম। টপি দেখতে পাচ্ছ, টপি রয়েছে এবং স্কুটি বাইক রয়েছে। এমপি কাপ মেগা সেমিফাইনাল মুন্সিদা গোলরক্ষক। আক্রমণের জামাত চেষ্টা সুন্দর প্লেয়ারে কোনোভাবে ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে প্লেয়ারের ভিতরে বলটিকে বিপরীত করেছে। প্রভাব করতে আনা হয়েছে তৈরিপুর বর্তমান 3 নম্বর জার্সি পরিহিত ওখানে দেখা যায় বন্ধ করে লড়াই, সেখানে সৈকতের সঙ্গে লড়াই চলছে। সৈকত কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারের কাঁধে হাত রেখে বিরোধ করবার চেষ্টা করছেন। ওখানে ডিফেন্ডারের সামনেই ওখানে পরিস্থিতি চাচ্ছিলেন তিনি গোলরক্ষক এক্ষেত্রে লাল্টু ভর্তি যাবার জন্য প্রস্তুত। বল বানিয়েছেন সতীর্থ ওখানে স্টিফেনের উদ্দেশ্যে আবার অভিষেক রেখে একেবারে কোরিটাকে ইউজ করেছিলেন। সর্বপ্রথম রেফারি ওখানে ফুটবলের নিয়ম ভাবার জন্য তিনি কিন্তু অভিষেক দিলেন। পিছে যাকে নিয়ে একটা সমস্যা সেই নিচে এই মুহূর্তে ছুটতে রচনা প্রস্তুত। দুই দলের নাম দেখেছি আক্রমণের চাপ চেষ্টা ওখানে বিরাট, সেখান থেকে প্রভাকর থেকে আয়ুব বন্ধ করে লড়াই, সেখান থেকে চেরাল খুব সুন্দর ক্লিয়ারেন্স ডিকশনের ক্লিয়ারেন্স ডিফেন্সে ডিকশন খেলছে কিন্তু মধ্যমগ্রামের হয়ে। সাদা কালারে জার্সি পরে খেলছে মধ্যমগ্রাম এমটিএস, তাদের এডি স্টিফেন ডিকশন এরা খেলছে, নুন্ডেরা খেলছে। এবং সবুজ কালারে জার্সি পরে খেলছে মগরাহাট পূর্ব বিধানসভা। 0-0 খেলার ফলাফল। এডি পিছে দুটিকে পাস করা হয়েছে। রাজকুমার ভাস্কর ওখান থেকে কালুয়া মানুষ উঠতে পারে যে কোনো জায়গা থেকে 550 পর্যন্ত প্লেয়ার শুনতে সতীর্থের উদ্দেশ্যে ওখানে নিচে নয়, এখানে চার্লস গোকুলাম চার্লস কিন্তু এটাকে গেছিল। আবার মিঠুন ইচ্ছে রে সঞ্জীব তখন মিঠুন আবার আক্রমণের চাপার চেষ্টা। খুব সুন্দর আক্রমণে এক্ষেত্রে মুন্সি মগরাহাট পূর্বে মুন্সিদার হয়েছে
বল বানিয়েছেন সত্যিকের উদ্দেশ্যে, ওখানে স্টিফেন, এটা প্রভাকর, সেখান থেকে আয়ুব কিন্তু ডান দিক থেকে রূপ পাকিস্তান বল বানিয়েছেন ইঞ্চের উদ্দেশ্যে, আবার প্রভাকরের সঙ্গে লড়াই চলছে, ওখানে কিন্তু হুইসান কম থেকে ইমানের সঙ্গে লড়াই চলছে, সক্রমণটা শিখে করতে স্টিফেনের সঙ্গে শেষ মুহূর্তে কিন্তু ফ্রিকিক আউট করলো বক্রহাট পূর্ব শহীদ এন্টারপ্রাইজ। এখন পর্যন্ত করে পক্ষ গোলের মুখ খুলতে পারেনি, প্রদূষিত অবস্থায় খেলা চলছে। আক্রমণ ভাগের প্লেয়ার বাড়ানো হচ্ছে, এক্ষেত্রে বক্রহাট পূর্ব বেস্ট অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। দেখা যাচ্ছে বলতে এই খেলাটাও ভালো কাজে লাগাতে পারে কিনা। আক্রমণ এই বল থেকে বলে শুরু দল নিচে বল নিচে খেলা হচ্ছে প্রতিপক্ষের গোলরক্ষক। হ্যাঁ, যে কেউ একজন গোল করলে খেলা কিন্তু অ্যাটাক বাড়বে। আরে এখানে বোঝা যায় তখন কত লোক দেখছিল, তখন কত লোক দেখছিল। বাড়িতে বসে সিস্টেম জানো কখন দেখতে হবে। শেষে ভালো হয়েছে। এডি থেকে স্টিভেন কোথায় দিল ইচ্ছে, ড্যানিয়েল খেলছে দেখতেছি, ভালো টিম কিন্তু ড্যানিয়েল 10 নম্বরে ড্যানিয়েল খেলছে, ড্যানিয়েলকে ম্যাচে দেখতে পাচ্ছি। প্রস্তুত দেখতে পাচ্ছি রয়েছে এডি ভালো মুন্সি, মুন্সি বন্ধ থাকবে কালকে। মুন্সিদা কিছুটা পায়ে খেলার ড্যানিয়েল আবার চার্জ শীর্ষে এডি বাসা দিচ্ছেন হাত দিয়ে ধরতে পারবে। মগরাট ভার্সাস মগরাট পূর্ব ভার্সাস মধ্যমগ্রাম খেলা হচ্ছে। সাদা কালার জার্সি হয়ে গেছে মধ্যমগ্রাম এমটিএস, আর সবুজ কালার জার্সি হয়ে গেছে মগরাট পূর্ব। শীষে এডি ড্যানিয়েল ড্যানিয়েল
আনন্দ ধারণ করুন। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। এদিকে ফাউল করেছে, এটি ভালো মারছে, এইটা দেখেও বোঝা যাচ্ছে কেন মারামারি শীষে শটে গেছে, শীষে এবং ডিকশন রয়েছে, ভালো খেলা তুলেছে। মুন্সিদা খেলছে কিন্তু মগরা হাত পূর্বে রয়ে সবুজ কালার জার্সি পরে খেলছে তারা, আর সাদা কালারের জার্সি পরে খেলছে মধ্যমগ্রাম MDS। সেখান থেকে লড়তে লড়তে সেবা পালিয়েছে। দর্শকের সমাগম ঘটেছে, এক প্রকার দর্শকের ধরনের হিসাবে বলতে পারি। যে কথা বলেছিলাম 35 থেকে 40,000 দর্শক এই মুহূর্তে মাঠে তারা উপস্থিতি জানান দিয়েছে। আরো প্রচুর দর্শক মাঠে বাইরে জাহাজ চলছে ভেতরে ঢোকবার জন্য। ওখানে জায়ান্ট স্ক্রিন রয়েছে, আপনার সরাসরি চোখটা করুন। মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় ফেসবুক পেজে আপনার চোখ রাখুন, ওখান থেকে আপনার সরাসরি দেখতে পাবেন। আক্রমণের নোটে সেখান থেকে আয়ু ড্যানিয়েল বল বানিয়েছে, ওখান থেকে গালিয়ান থেকে খুব সুন্দর প্লেয়ারে সরাসরি 500 টাকা অতিক্রম করে মাঠে পারে টান খেলা হবে সে জানলে বলে দিতাম। লালটু গোল, লালটু দা গোল কে ড্যানিয়েল, আবার শিশে ডিকশন ছিল মাঠ স্টিভেন, আবার স্টিভেন সেখান থেকে রিপন ভিডিও করছে না না ওটা তো আমাদের ছিল, তোমাদের মোবাইল নিয়ে স্থানীয় একজন লোক ও আমাদের সিভিক ওই বিভিন্ন আপনার মতো ওই রকম রেফারি এস জামাদার, ও বড় ইউটিউবার তো রেফারি এস জামাদার, ঘোড়া ছুটতে আরম্ভ করে আর সেই কাবাডি খেলা থেকে এখন এটা পরে অফিসারদের কাছে আমার ভালো কথাবার্তাগুলো বলবে বুঝলে দা, হাসতে হবে একটুখানি উগুড়ে না। আমি অতটা যাবো না, আমিও তো কাজ করি। যে ঘোড়া ছুটফুটগুলো হয় না, যারা এই যে যত খবর দেয় আমি সব খবর দিই, আমি তো সাংবাদিক। তোমার থানার ওসিকে আমার নাম বলে ছিল, তোমাদের ওসি কি বলো? শরীর
এই মুহূর্তে উপহার দিচ্ছে বিনোদন। এখানে তুমি জীবন্তের চারে হাজার হাজার দর্শক আর নিষ্ঠভাবে কাজ হবে। অনেকটা সতর্ক থাকতে হবে। প্রথমবার খেলা চলছে। উদ্যোক্তা এমপিএস আনন্দরা ভাষা সাহিত্য এন্টারপ্রাইজ অগ্রহাট পূর্ব। এখানে গৌতম বাবু থেকে শুরু করে দেবাশিস বাবু থেকে শুরু করে সবাই বাপিরা এসছে গঙ্গা সাগরের পার্থ স্যার এই তো পার্থ এই তো আয়ু রিফ্লেকশন হয়েছে। সব ভিডিও পাঠাই ওখানে স্টিভেন খুব সুন্দর বল মারিয়েছেন। প্রতিপক্ষে ইজি কোনোভাবে ছুটি আর সঙ্গে সঙ্গে বল থেকে মাঠের বাইরে বের করলেন। গোলকিক এই তো স্যার গোলটা হাত করে বের করলেন। দর্শক চাইছে একটা গোল হোক, যে কোনো পক্ষে গোল করুন। গোলটা হাত করে লড়াইতে মধ্যমগ্রাম এমপিএস আনন্দরা এই গোলটা আমরা দেখতে চাই। আপনাদের চালার চেষ্টা এক্ষেত্রে আমাদের গ্রুপ খুব সুন্দর ক্লিয়ারেন্স, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। দুই এক্ষেত্রে মৌকা হাত করবো তোমাদের তোমাদের হ্যাঁ চিন্ময় বাবুকে ছবি দিতে হবে। গৌতম বাবুকে ছবি দিতে হলো, লাস্টে গৌতম বাবুকে দেরি করে দিয়েছি, মানে আমার ছবিটা তাড়াতাড়ি এটা তো শোভন বাবু, শোভন জানা, শোভন সরকার, শোভন গৌতম বাবুর সাথে ছিল। হ্যাঁ ভাতৃ সঙ্গ ফাইনালে গেছে দাদা। খেলাটা হচ্ছে সবুজ কালার জার্সি পরে খেলছে মির্চিপাড়া মংরাহাট পূর্ব বিধানসভার হয়ে, আর সাদা কালার জার্সি হয়েছে মধ্যমগ্রাম এমপিএস। 0-0 খেলার ফলাফল, খেলার ফলাফল 0-0। সকালবেলা বাপিটার সাথে আমাদের সবাই গ্রুপ ছবি তোলা হয়েছে। জায়গায় রেখেছে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স করবার চেষ্টা। ওখানে জেরাম খুব সুন্দর ক্লিয়ারেন্স। কোর্নার কিকের মধ্যে দিয়ে এটা তো আমার ঠিক কাজ করি, আমি যদি ফুটবল কোর্নার কিক দাঁড়িয়েছে মিঠু ওরকম বললে তুমি ওটা বলছো মুখে বলে দিচ্ছ, একটু যদি করে তোমার দেখা দেখি এটা আমাদের বাঙালি। আমি কেন 20,000 টিকিট করবো, 20,000 টিকিট করে কেন মানুষের খাজমেন্ট করবো? বড় স্টেডিয়ামে খেলা আচ্ছা কথা হচ্ছে সেটাই তো, তুমি তোমার সিট অনুযায়ী বলো। 6টা নাহলে পুরো খোলা থাকলো, যে জায়গায় বসে পড়লো প্রত্যেকে ভাব দিয়ে আমার জায়গা ভাবো। টিভিতে ভালো দেখাচ্ছে, ছবি ভালো। আমাদের ছেলেরা 4খানা ক্যামেরা নিয়ে বসেছে, ড্রোন উঠছে। এখন বাইক খেলা আরো বেশি হবে।
সাবস্ক্রাইবার কম না আমার তো নিশ্চিন্তপুরে গঙ্গাসাগর ব্লগ ফুটবল নিয়ে ভিডিও তোমার এখানে লালুয়ানা এখানে যে সামনে মাসে হয় বর্মান বসছিল তেল পাম্পের কাছে জল ঢালায় আর এখানে এমপি ছিল এখানে কৌশিক ছিল আমার সব রকম চলে টাকা টাকা চিন্তা করতে হবে আগে চ্যানেল দাঁড় করাতে হবে টাকা পরে দিচ্ছে প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলা শেষ খেলার ফলাফল 0-0 আমার ইউটিউব না আমার ফেসবুকে বাকি থেকে গেছে আর পুরস্কার এখনো 15টা রয়েছে তারপরে সেকেন্ড পুরস্কার রয়েছে ফার্স্ট পুরস্কার রয়েছে আমি কয়েকজন ছেলেকে 3-4টা ছেলে খেলার বাচ্চারা আছে এরকম চলে এসো চলে এসো কে জিতবে মগরাট না মধ্যমগ্রাম আমি কোনো দলের নয় আমি শুধু ভিডিও কে জিতবে কে জিতবে কে জিতবে কে জিতবে দর্শক দেখুন প্রচুর দর্শক কে জিতবে মগরাট না মধ্যমগ্রাম কে জিতবে মগরাট কে জিতবে মগরাট না মধ্যমগ্রাম কে জিতবে আর এপারে রয়েছে দেখতে পাচ্ছ মগরাট এপারে মগরাটের টিম আর এপারে রয়েছে কিন্তু মধ্যমগ্রামের টিম জিতে দিয়েছে দেখি জিতে নিলাম কিন্তু ভাই খেলা দেখতেছে কেমন লাগছে ভালো লাগছে প্রচুর দর্শক মাঠে প্রচুর দর্শক কিন্তু রয়েছে মাঠে প্রচুর দর্শক খেলা দেখে প্রচুর দর্শক মাঠে খেলা দেখছে প্রচুর দর্শক খেলা দেখছে 19,554 19,554 19,554 19,554 19,554 19,554
5-5-4 চলো চলো প্রচুর দর্শক 27,135 27,135 27,135 মগরান না মধ্যমগ্রাম 27,135 2-7-1-3-5 2-7-1-3-5 2-7-1-3-5 এবারে সব মগরান একদম পুচকি তোলো প্রচুর দর্শক রয়েছে তোমার নাম কি মগরান না মধ্যমগ্রাম হালদার তোমার নাম কি মগরান না মধ্যমগ্রাম কে জিতবে? 8-3-5 টপিগুলো দেখাবো 85-55 বাইক বেস্ট গোলরক্ষক বাইক সর্বোচ্চ গোলরক্ষক স্কুটি বেস্ট গোলরক্ষক কিন্তু স্কুটি বেস্ট গোলরক্ষক কিন্তু স্কুটি স্কুটি রয়েছে বেস্ট গোলরক্ষক সর্বোচ্চ গোলরক্ষক স্কুটি আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাইক চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এইটা যে জিতবে 7 লক্ষ টাকা প্লাস এই ট্রফিটা পাবে আর যে হারবে 25,299 সাগর বিধানসভা ফাইনালে চলে গেছে তারা এই ট্রফিটা কনফার্ম করেছে ফাইনালে জিতলে এইটা পাবে সাগর বিধানসভা জিততে পারবে এদের মধ্যে যে জিতবে এদের মধ্যে যে জিতবে তারাও কিন্তু 5 লক্ষ টাকা কনফার্ম করে নেবে 2-5-2-9-9 2-5-2-9-9 চলে সব চলে সব চলে আবার চলে শেষে চলে সব ট্রফি দেখতে পাচ্ছ দাদাভাইরা রয়েছে আর নাসিরদা কিন্তু বক্তব্য 10,346 10,346 10,346 10,346 10,346 10,346 1-0-3-4-6 1-0-3-4-6 খেলা কিন্তু শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে অবশ্যই লাইভে নজর রাখুন আর গঙ্গাসাগর ব্লগে দর্শক দেখুন প্রচুর দর্শক মাঠে প্রচুর দর্শক রয়েছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন 17088 আপনারা লাইভ দেখতে পাবেন মাঠে প্রচুর দর্শক প্রচুর দর্শক রয়েছে থ্যাংক ইউ সত্যজিৎ স্মার্ট ওয়াচ জিতে নিয়েছে প্রচুর দর্শক আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানীয় কে জিতবে মগরান না মধ্যমগ্রাম পুরস্কার তুলে দেওয়ার জন্য মগরান না মধ্যমগ্রাম মগরান জিতবে না মধ্যমগ্রাম জিতবে মধ্যমগ্রাম দাদা বলছে তারা বলছে গঙ্গাসাগর গঙ্গাসাগর ফাইনালে গেছে শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে আবারও চলে এলাম কবে থেকে প্রথম নাকি দেখে দাও আমি দেখে যাই চুলেসটা করে নিয়ে আমার করলে সবাই শেয়ার করে না নন্ডে তো হইতো আমাদের একটি স্মার্ট ওয়াচ আমরা আমাদের সম্মানীয় নারায়ণ কুমার দাদা কাজ করে নিচ্ছে না আমাদের শিক্ষা কমিটির সম্মানিত সভাপতি
আমি যেগুলো নাম জানি আমি ঠিক বলে দিই। আক্রমণের চাওয়ার চেষ্টা ওখানে একজন প্লেয়ার করে থাকতে আমরা এবার পিছিয়ে আরে কি স্মার্টফোন হ্যাঁ কইছি আরে আছে আব্দুল্লাহ এবং পেয়ে গেছে উল্কাবতী মিডিয়া থেকে। ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, মেগা সেমিফাইনাল 0-0। আমাদের এখানে এটি কিন্তু সঞ্জীবের দেশে বল বাড়িয়েছিল খুব সুন্দর ক্যারে আক্রমণে যাওয়ার চেষ্টা রিপোর্টের সঙ্গে লড়াই চলছে ওখানে চালিয়ে দেখা যায় সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা হচ্ছে মনে করেন দাদা থ্যাংক ইউ ইজে কোম্পানি সংযুক্ত আক্রমণ চারটি পরিণত প্লেয়ার শিশে সৈকতকে তালুয়া লড়াই চালাচ্ছে শিশে শিশে সৈকত শিশে ভালো ক্লিয়ারেন্স করেছে, ভালো বল আবার শিশে শিশে ভালো খেলছে কিন্তু ইচ্ছে আবার ইচ্ছে বল বের করে নিয়েছে। চার্লস এডি মিঠুন পঞ্চায়েতের মাল ওইটা দ্বিতীয় সেমিফাইনাল হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় উদ্যোগে এই প্রথম বন্ধুরাপুর ঈশ্বরচন্দ্র হাই স্কুলে বিবেকানন্দের ময়দান থেকে খেলা দেখছেন এমপিকা আজ তার শেষ দিন তৃতীয় সেমিফাইনাল। এই প্রতিদ্বন্দ্বী দল সাদা আসতে রয়েছে মধ্যগ্রাম এমকেএস অপরকে সবুজ আসতে সাহিদ এন্টারপ্রাইজ প্রোগ্রাম প্রভাকর কোম্পানিটার সৈকতের উদ্দেশ্যে ওখানে খুব সুন্দর ক্লিয়ারেন্স কোনোভাবে সুযোগ দেয়নি প্রতিপক্ষের প্লেয়ারকে রিপোর্ট আক্রমণের চাওয়ার চেষ্টা ওখান থেকে ইমানুর সঙ্গে সিসা হয়েছে ভালো লাগবে একই গ্রুপে তিনটে টিম পাথর প্রতিমা তো ভালো ওদা পাথর প্রতিমা তো করেছিল ওই গ্রুপে তিনটে ভালো টিম একই জায়গা পাথর প্রতিমা
করেছিল কালুয়া, বম্বাই শুরু করেছিল জনবসু, কিন্তু আমাদের টার্গেটে আঘাত হানতে পারলো না। এক্ষেত্রে সরাসরি উল্লায় অতিক্রম করে মাঠে বাইরে ভর্তি লাল্টু মনে করিয়েছেন গঙ্গাসাগর ফাইনালে গেছে মুন্সির ক্লিয়ারেন্স। এরা যারা এদের মধ্যে যারা জিতবে তারা কিন্তু সাগর বিধানসভার সঙ্গে খেলবে, চ্যাম্পিয়ন হবে কে সেটা সময় বলবে। এই দুটি দলের মধ্যে যারা জিতবে তারা যাবে সাগর বিধানসভায় খেলবে। সাগর ভার্সাস এই দুটি দলের মধ্যে যে জিতবে তাদের মধ্যে খেলা হবে। অবশেষে কে এমপি কাপ চ্যাম্পিয়ন হয় 2025 সেটা সময় বলবে, সেটা সময় বলবে। ঈশ্বরচন্দ্রপুর বিবেকানন্দের ময়দান থেকে আপনারা খেলা দেখছেন এমপি কাপ 2025 অধুনাপুর এমপি কাপ। আবার শিশে বেরোচ্ছে, শিশে শট কোথায় মারলো শিশে। দাদা তার প্রথম দিন দেখে প্রথম দিন খেলা দেখে সেই দুজন থাকলে ভালো, কিন্তু ওই দুজন থাকলে ভালো হতো। এখন লিখে দিতাম কিন্তু কিছু শহীদ আফতাব যা খেলছিল, শহীদ আফতাব যা খেলছিল সে থাকলে ভালো। মাঠের ভিতরে ঢুকে আছে, তুমি কোথায়? এখানে আবার শিশে নাম্বার 27,135 তিনি পুরস্কার পেয়েছেন। 27,135 নম্বর প্রদীপ কুমার হালদার বাড়ি বরিশাল। পুরস্কার করে দিচ্ছেন মাননীয় প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি মহাশয়। টিকিট নাম্বার 27,135 প্রদীপ বাবু বরিশাল বাড়ি প্রাইজ পেয়েছেন। সাগরের টিম ফাইনালে গেছে, ফাইনালে গেছে সাগর, সাগরের টিম ফাইনালে। মুন্সি কিনবে আবার কিন্তু আক্রমণে যাচ্ছে, আক্রমণে মধ্যম গ্রাম এডি আবার দেখছেন এরা শুধু মারামারি করছে, খেলছে না, এরা খেলছে না, মারামারি করছে। ড্যানিয়েল ড্যানিয়েল ঢুকেছিল কিন্তু দেখা যাক কে জিতে সেটা সময় বলবে। বল
লক করেছে শব্দটাকে সে ভিতরে কোথায় ডিফেন্ডারকে ফেল করতে পারলে একটা গোল করতে পারতো এখানে দাঁড়িয়ে বিপদ থাকবে এখন পর্যন্ত বন্ধুগণ এমকেএস আলুভা দ্বিতীয় পরিকল্পনা চলছে এখন পর্যন্ত কোনো কখন গোলের মুখ করতে পারে না দেখা যাচ্ছে সেখানে গোল করতে পারে না ওখানে একটা কারণ হলো সতর্ক থাকতে হবে চাপ পাচ্ছে প্রতিপক্ষের উপর ওখানে দেখতে পাচ্ছি একটু ফিজিক্যালি হয়ে যাচ্ছে স্টেডিয়াম মাঠটা ধরে ভালো এই যে দাগ লাইনের ইয়েতে এই হয় মাঠটা গোলটা এগিয়ে আসতো জায়গা মাঠটা ভালো হতো। হ্যাঁ লম্বায় বড় কিন্তু চড়াই ছোট নিশ্চিন্তপুরে এত বড় মাঠে সেভেন সাইড খেলা হয়েছে। ফাইনাল, এরপরে একটু রেস্ট, তারপরে ফাইনাল। অবস্থায় খেলা চলছে এরপরে মেগা ফাইনাল ম্যাচ গঙ্গাসাগর ভাতৃসংঘ ভার্সাস এই দুটি দলের মধ্যে যারা জিতবে। গঙ্গাসাগর ভাতৃসংঘ কিন্তু সেমিফাইনালে জিতে, টাই ব্রেকারে জিতে তারা কিন্তু ফাইনালে 5 লক্ষ টাকা কনফার্ম করেছে। ফাইনালে জিতলে 7 লক্ষ পাবে, হারলে খালি হাতে ফিরবে না, 5 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরবে। ড্যানিয়েল ডিকসন এডি বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা মারামারি হচ্ছে, বলেছে গায়ে মারামারি হচ্ছে। দুজন লোক লম্বা পা না ট্যাপ করে কি বলতো, 3টে করে দরকার, একটা করে ভালো করে। ও কি করেছে, 2টো উইকেট ভালো লেগেছে, ডিফেন্স গোল লক্ষ্য সবগুলো নিয়ে অ্যাক্সিডেন্ট করে ভালো করে। ঠিক বলছি না, ভুল বলছি না? ও কি করেছে, 2টো উইকেট ভালো করেছে। স্টিফেন এডি মিঠু, আমতলা ছেলে মিঠুন ভালো বল তুলেছিল, ভালো খেলে এই মিঠুন। এই মিঠুন কিন্তু আমতলায় বাড়ি, কলকাতার একটা নামি দামি ক্লাবে খেলে এবং ছোট হাইটের প্লেয়ার হলে কি হবে, ছোট প্যাকেজে বড় ধামাকা। এই মিঠুন এর আগের ম্যাচে গোল করেছে মিঠুন। ইমানুয়েল, চার্লস, নন্টে, হ্যাঁ বাস গাড়ি বি চলে আসো সবাই, ট্রফি নিয়ে যাবে, চলে আসো। একটা ট্রফি তো কনফার্ম হয়ে গেছে।
কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দের আকাশে মেঘ করেছে কিন্তু আস্থার শেষ দিন দ্বিতীয় সেমিফাইনাল আক্রমণে যাওয়ার চেষ্টা এরপর প্রতিবার আছে সেখান থেকে কিন্তু তালুয়া খুব সুন্দর ক্যারেট দ্বিতীয়ার্ধের খেলাধুলায় শেষ মুহূর্তে কিন্তু মুন্সিদা গোল লক্ষ্য করেছে। গোল পাই যাবো দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত কোনো পক্ষ গোল করতে পারেনি। এই খেলাটা সম্ভবত ট্রাই বেকার হতে পারে, নজর রাখবে। লাইভটা কেটে দিয়ে আবার লাইভে আসবে। ট্রাই বেকার হলে পাটে পাটে লাইভ হবে। আক্রমণে যাওয়ার চেষ্টা ওখান থেকে রিপোর্ট সুন্দর ক্যারেট থাকলে এদের পুটকি মন্দির আক্রমণের চাপার চেষ্টা লড়াই চলছে লড়াই চলছে ইমানুয়েল আসছে আবার ইমানুয়েল চার্লস আবার মিঠু এডি এডি বাসা দিচ্ছে আবার স্টিফেন মারা গেছে আগের মাঠ বলছিলাম বলছি আরে একটা যে বিষয় আছে না সেখানে গেছি তারা বলছে মগনারের ছেলেরা মাস্ত করে এটা নিল অতটা ইয়ে করে না, সেখানে পা চালালো তারপরে পেছনে নিয়ে এরকম মারছে হয়। শুধু এই ম্যাচটায় শুধু কার্ড হচ্ছে, এর আগের ম্যাচে এত কার্ড হয়নি। 0-0 স্কোর লাইন। আর যারা গঙ্গাসাগরের বাড়ি লাইভ দেখছো অবশ্যই চলে এসো, গাড়ি ফ্রি রয়েছে কিন্তু চলে এসো। ট্রফি নিয়ে যাবে, একটা ট্রফি কনফার্ম, ছোট ট্রফিটা একদম কনফার্ম। ফাইনালে জিতলে বড় ট্রফি পাবে, না হলে ছোট ট্রফিটা পাবে। হেরে গেলে কোনো ভয় নেই, ট্রফি কিন্তু যাচ্ছে সাগরে। ট্রফি আর 5 লক্ষ টাকা বাঁধা হয়ে গেছে, আর জিতলে 7 লক্ষ টাকা এবং একটু বড় ট্রফিটা পাবে। 2 লক্ষ বেশি আরে, কিন্তু ট্রফি যাচ্ছে সাগরে। আর আমি এসেছিলাম খালি হাতে, আমরাও ফিরবো ট্রফি নিয়ে। যেহেতু আমার সাগরে বাড়ি, মনের দিক থেকে আমার বিধানসভাকে আমি সাপোর্ট করি, কিন্তু খেলার দিক থেকে লাইভের দিক থেকে সবগুলোই আমাদের টিম, সবগুলো টিমের সাপোর্ট আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ট্রফি নিয়ে যাবো। ফাইনাল খেলা আরম্ভ হয়নি, এটা দ্বিতীয় সেমিফাইনাল হবে। শুরু হলে ফোন করে দেবো, এটা শেষ হোক। চলে না চলে এসো হয়ে যাবে। খাই আছে এখন খাইনি মারিছ, আরে বাড়াও আইসো, ট্রফি তো নিয়ে যাবো। একটা ট্রফি তো কনফার্ম, একটা ট্রফি তো কনফার্ম। তাহলে চলে আইসো, তাড়াতাড়ি আইসো, বাড়ি আইসো। সেমিফাইনাল চলছে, তারপরে 1 ঘন্টা রেস্ট।
হিসাবে বলছেন ফ্রি सही एंटरप्राइज फ्री का बच्चों को प्रस्तुत পারলে গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে এসো ডাইরেক্ট তুমি তো এ দিয়ে মারবো কুলপি দিয়ে সোজা তুমি তো জানো কুলপি দিয়ে সোজা বেরিয়েছো আর মেন গেটে আসবো একদম স্কুলের মেন গেটে ওখানে ভিআইপি পাস আছে ওখান থেকে ঢুকে দেবো ভালো সে ভালো সে খেলা শেষ টাই বেকার হবে যারা লাইভটা দেখছো বেশি বেশি শেয়ার করো আর দুটো টিম রয়েছে দেখতে পাচ্ছ এপারে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে টাই বেকার হবে টাই বেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে এপারে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ যে মগরাহাট পূর্ব এপারে কিন্তু মগরাহাট পূর্ব রয়েছে মগরাহাট পূর্ব কিন্তু এপারে রয়েছে মুন্সিদারা খেলছে মগরাহাট পূর্বের ওইদিকে মুন্সিদা রেডি আর এপারে টিমটা দেখতে পাচ্ছ ইমানুয়েল রয়েছে ড্যানিয়েল রয়েছে চার্লস রয়েছে এটা কিন্তু ভালো খেলেছে খেলার ফলাফল বলা যেতে পারে 0-0 টাই বেকার হবে নিচে রয়েছে টিমটা মুন্সিদা গোলরক্ষক আর সেপারের দলটি রয়েছে সেপারের দলটি দেখতে পাচ্ছ যে মধ্যমগ্রাম পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন স্ট্যান্ডিং কমিটির সম্মানিত চেয়ারম্যান সুন্দর উন্নয়ন পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক এই টুর্নামেন্ট কমিটি কিন্তু মগরাহাট পূর্ব টিম আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই স্যারকে উপস্থিত হয়েছেন আমাদের কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক কুলপি ব্লকের সম্মানীয় ভিডিও সাহেব মুন্সিদা খেলছে কিন্তু গোলরক্ষক দেখতে পাচ্ছ মুন্সিদা মগরাহাটের সৌরভ গুপ্ত সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মধ্যপুর 1 নম্বর ব্লকের সম্মানীয় ভিডিও সাহেব শ্রী সোমনাথ মাল্লা সহ এপারের দলটি দেখতে পাচ্ছেন একাধিক অতিথিবর্গ আমরা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই খেলা চলছে আপনারা দেখছেন দ্বিতীয় এপারের দলটি হচ্ছে মধ্যমগ্রামের ভাই আপনারা বসুন আমরা দর্শকদের জন্য যে লটারি ব্যবস্থা ছিল আমাদের চলছে স্টিফেন রয়েছে শিশে রয়েছে মিঠুন রয়েছে মন্ডে রয়েছে ডিকসন রয়েছে এডি রয়েছে খেলার ফলাফল 0-0 টাই বেকার মাধ্যমে নিষ্পত্তি হবে খেলাটি টাই বেকার হবে অবশ্যই নজর রাখুন টাই বেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে মেগা টাই বেকার শুট আউট হবে কিন্তু অবশ্যই নজর রাখবেন অবশ্যই নজর রাখুন আমার লাইফটা এন্ড করে টাই বেকার শুট আউট আসবে ডিকশন রয়েছে কিন্তু আর দর্শক দেখুন প্রচুর দর্শক রয়েছে মাঠে প্রচুর দর্শক কিন্তু প্রচুর দর্শক রয়েছে বিশুদা কেমন গঙ্গাসাগর ফাইনালে গেল কেমন লাগছে গঙ্গাসাগর ফাইনালে গেলে কেমন লাগছে কেমন খেলেছে ধন্যবাদ সেপারে প্রচুর দর্শক
টুলস লেগে শুনে না, শুনে গিয়ে যাবো, তাহলে শুনে যাবো না।